আজকে এসেছি আমরা একটা গরু ফার্মে, বিশেষ করে বিদেশি গরু পালন নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো কাউ ফার্মিং কি লাভজনক বা বিদেশি গরু পালন আপনি কেন করবেন, সেই সঙ্গে কত টাকা ইনভেস্টে কত কি আয় আসছে, বা বেকার বসে না থেকে যদি ফার্মিং করেন সেখান থেকে কি আপনি স্বাবলম্বী হতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখুন গরুর বাছুরগুলো কত সুন্দর লাগছে। তো আজকে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের সঙ্গে থাকছে। বিশেষ করে ফার্মটি অনেকটাই বড় ক্যাপাসিটি, প্রায় 70টা গরুর ক্যাপাসিটি নিয়ে করা হয়েছিল। যদিও সময়ের পরিপ্রেক্ষিতে অতটা গরু মেনটেনেন্স না করার কারণে কিছুটা গরু উনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিও থেকে আপনারা গরুর ফার্ম সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন এটা এসেছি আমরা একটা গরু ফার্মে এসেছি। অনেকগুলো ক্যাপাসিটি, কিন্তু কিছুটা গরু বিক্রি করা হয়েছে। তো এখানে আপনারা গরুর যে নাদা সিস্টেমগুলো দেখে বুঝতে পারছেন, এখানে দেখুন এগুলোতে কিন্তু সবই ছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে একটু টাইমটা না দেওয়ার কারণে এখানে যেমন দেখুন, আপনারা আসুন এদিকটাতেও কিন্তু আপনারা দেখছেন এগুলোতে কিন্তু লাইন বাই লাইন কিন্তু গরু আপনার রাখা ছিল। তো ফার্মটার এরিয়াটা অনেকটাই বড়। তো এই যে দেখুন এদিকেও বেশ কিছু গরু আছে। টোটাল আপনার লম্বাটা কত আছে বা সেই সঙ্গে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আপনারা ফার্মিং করুন, ফার্মিং অবশ্যই করতে পারেন, যেহেতু ফার্মিং হচ্ছে কিন্তু একটি খুবই লাভজনক। এই যে দেখুন এখানে গরুটা কিন্তু খুবই সুন্দর, কত সুন্দরভাবে আছে। আর একটা বিষয় হচ্ছে এদের কি পরিচর্যা, কত কি খাবার দেওয়া হয়, সেই সঙ্গে কি যত্ন করেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আসুন যার ফার্ম তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? ভালো আছি আল্লাহর রহমতে। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আপনার ফার্মের লোকেশন, মানে আমরা ভিডিওটি কোথায় করছি। হ্যাঁ, নামটা জুলফিকার আলী ভুট্টো হোসেন। আচ্ছা, আপনার গ্রাম, সেই সঙ্গে গ্রাম হয়েছে লোকনাথপুর, আর থানা রেজিনগর, জেলা মুর্শিদাবাদ। তো ফার্মটা কি আপনি দেখাশোনা করেন না ফার্মটা? আমি ছেলে সবাই দেখাশোনা করে। আচ্ছা, তো আপনার ছেলের নামটা কি? সাহেব শামসুজ্জোহা সাহেব। ও আচ্ছা, তো এবার একটা বিষয় যেটা জানবো, যে আপনার এই যে ফার্মটা করেছেন, আপনার ফার্মের বয়স কতদিন হচ্ছে? বয়স 5 বছর, লকডাউনের সময় থেকে। 5 বছর, তাই তো? মানে লকডাউন, ফার্স্ট লকডাউনের আগে করা হয়েছিল, তাই তো? আগেই করা হয়েছে। তো এখানে আপনার টোটাল গরুর ক্যাপাসিটি কতটা মানে আছে ছিল আর কি? 70 পিস। তাই এখন বর্তমানে আপনার টোটালে আছে কতটা? ওই 15-16 পিস আছে। 16। মানে এর আগে যে গরুগুলো ছিল ওগুলা কি বিক্রি করে দিয়েছেন নাকি করেছেন? অসুবিধার জন্য বিক্রি করে দিয়েছি। মানে একটু কি অসুবিধাটা কি হচ্ছে সেটা অডিয়েন্সকে বলুন। মানে টাইম দেওয়া যাচ্ছে না, মানে এতটা গরুর মেইনটেনেন্সটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এবার একটা বিষয় হচ্ছে আপনার এই যে ফার্মে এখন বর্তমানে টোটাল গরুতে দুধ কতটা দিচ্ছে? কটা গরু দেয় এখন? দুধ দিচ্ছি 5টায়, তাই তো? তো 5টাতে আপনার সারাদিনে মোটামুটি কতটা দুধের ক্যাপাসিটি আসছে? ওই 50 কেজি। 50 কেজি, মানে ওটা লিটার, মানে লিটার হিসাব করলে ওটা 60 লিটার বেশি হবে। মানে দুধটা কিলোতেই, মানে আপনাদের দিকে কিলোতেই নেয়, আমাদের 1100 কিলো। ও, তাহলে সেই হিসাবে কিন্তু একটু একটু ঘাটতি হচ্ছে, মানে লিটারের নেয় না যেহেতু। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার সামগ্রিকভাবে এদের পরিচর্যাটা, মানে যে গরুগুলো আপনার দেখছি আমি, যথেষ্ট গরুগুলো সুন্দর গ্রোথ আছে, তো এদের যত্ন কি করেন? যত্ন আটা, খোল, চুকল, এই 3 রকম জিনিস দিই। আচ্ছা আচ্ছা, খাবার এদের এটা দেন, তাই তো? এটা দিই। আর ঘাস কি নেপিয়ার ঘাস দেন নাকি? নেপিয়ারি ঘাস, সময়ই গামাও থাকে, সময়ই জয়ও থাকে, কিন্তু খুব কম। তো আপনার এই যে ফার্মটা যখন ফার্স্ট করেছিলেন কত টাকা খরচা করেছিলেন আপনার 70টা গরুর ক্যাপাসিটির জন্য? 70টা আপনি কটা দিয়ে শুরু করেছিলেন সর্বপ্রথম? 8 লাখ টাকা খরচ হয়ে যায় এতে। আচ্ছা, ক্যাপাসিটি। আর আপনি যখন শুরু করেছিলেন সর্বপ্রথম কতটা গরু দিয়ে শুরু করেছিলেন? দেখুন আমার বাড়িতেই ছিল গোটা 15 গরু। আচ্ছা, মানে আপনার গরু কটা এখানে নিয়ে আসি, তারপর গরু কিনে আসি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে 70 পিস কেনা হয়ে গেল। 70 পিস। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে কি কি জাতের গরু নিয়ে আপনি মানে চাষ ফার্মিংটা করছেন? হলস্টিন, জার্সি। ফ্রিজিয়ান আছে নাকি? হ্যাঁ, ফ্রিজিয়ান আছে না, ফ্রিজিয়ান নাই। আচ্ছা, আর শাওয়াল, তোমার এইসব গরু 3-4 রকমের গরু আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে এই গরুগুলোর আপনি যত্ন কি করেন?
এদের মেইনটেনেন্স, ভ্যাকসিন বা সেই সঙ্গে আর কি কি না, প্রয়োজন হয়? ভ্যাকসিনেশন দিইনি। তাই? হ্যাঁ, কিন্তু অনেকে বলছে যে গরুর নাকি একটা বছরে একটা ফোড়ার ভ্যাকসিন লাগে, সেসব কিছু আপনি কি কিছু না, দিয়েছেন? আমরা কিছু করি না। তাই? হুম। আর এদের মোটামুটি খাবারটা ক টাইম দেন? খাবারটা এই সকাল ধরো 6টায় খাবার দিয়ে দিয়েছি, আচ্ছা। তারপরে আবার ওই 1টার সময় দেবো, তারপর সাঁঝের বেলায় হাফ পেঁচি শুকনো খাবার দেবো, হাফ পেঁচি। ও আচ্ছা আচ্ছা, ওটাতে আপনি কি কি দেবেন শুকনো খাবারে? ও শুকনো খাবারে কিছু দিন, শুকনো শুধুই খড়, শুধু খড়, তাই তো? শুধু খড়। তো সামগ্রিক ভাবে আপনার এই আর যে এই দুবার খোল আটা চুকুল এইসব। ও আচ্ছা আচ্ছা, খোল আটা এগুলো দিচ্ছেন, তাহলে আপনি এই কপিলাটা দেন নাকি? না, আমাদের ওখানে ফার্মাররা কিন্তু কপিলাটা দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সামগ্রিক ভাবে ফার্মিংটা কি বলবেন, যদি ফার্মিং কেউ করতে চায় সেক্ষেত্রে কি এটা লাভজনক, এটা করতে পারে? হ্যাঁ, হয়তো করা একটা যাবে। 10টা গরু নিয়ে কেউ শুরু করলো, সেক্ষেত্রে কি মোটামুটি মাসে সে যদি 10টা গরুর ভিতরে 5টাতেও যদি দুধ দেয়, সেক্ষেত্রে কি মাসে সে 30 বা 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবে 10 থেকে 12টা গরুতে? হ্যাঁ, কিছু ইনকাম আসবে। মানে তার মোটামুটি ভাবে তার হ্যাঁ, সামগ্রিক ভাবে চলে যাবে, চলে বেকার বসে না থাকে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা- আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেকার বসে না থেকে যদি কেউ ফার্মিং করে সেক্ষেত্রে অবশ্যই তার সে লাভ লাভ- হবে, এটা লাভ আপনি হবে। বলতে চাচ্ছেন, তাই তো? লাভ। আর আপনি এই যে গরুগুলো আছে এখান থেকে আপনার দুধের জন্য কেউ যদি বলে যে আমি ছোট বাছুর বা একটু মিডিয়াম সাইজের, যেমন এই গরুটা আপনারা দেখুন এদিক থেকে 2 নম্বর গরুটা, এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি আপনি এই বকনা গরুগুলো কি বিক্রির জন্য কেউ আপনার সঙ্গে বলে, সেক্ষেত্রে কি আপনি বিক্রি করতে চান? সময় ক্ষেত্রে বিক্রি করি। মানে বিক্রি করেন, তাই তো? হ্যাঁ, সময় ক্ষেত্রে বিক্রি করি। তো সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারাও সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফার্মিং, বেকার বসে না থাকে যদি কেউ ভাবে ফার্মিং করব, সেখান থেকে একটা তার স্বাবলম্বী হতে পারবে বা একটা ইনকামের একটা জায়গা তার আসবে, তাই তো? তো সামগ্রিকভাবে আপনি যে সমস্ত পরিচর্যাগুলো বললেন এগুলো ছাড়া কি এদের এক্সট্রা কি আর কিছু করা লাগে? এই যেমন না। নিচে দেখলাম একটা কাউ ম্যাট পেতেছেন, সেক্ষেত্রে গরু কাউ ম্যাটটা কি প্রত্যেক গরুর ক্ষেত্রে দেন? না, প্রত্যেক গরুরাই, ওই যে গরুরা হয়তো হঠাৎ দেখা গেল শরীর খারাপ, উঠতে পারছি না, তার জন্য ওইটা মানে ওই যে দূরে আপনাদের দেখাচ্ছি ওইদিকে কিন্তু কাউ ম্যাটটা দেওয়া আছে, মানে কাউ ম্যাটটা দিলে ওটা আরাম পাবে, তাই তো? হ্যাঁ, আর এদের সামগ্রিকভাবে অসুবিধা কি কি হয়, জ্বর ঠান্ডা আবার এরকম কিছু আর সমস্যা কি কি হয় এদের? জ্বর ঠান্ডা তো আছেই, আবার ওই দিকে গরুটা কাশে। ওই লাস্টের যে গরুটা আছে, তাই তো? মাই কাশে। তো সেক্ষেত্রে এদের জ্বর ঠান্ডা বা যখন কিছু হয় তখন আপনি যত্ন কি ওষুধ নিজে থেকেই ব্যবস্থা করেন না ডাক্তার ডাকেন? ডাক্তারও ডাকি। তাই? হ্যাঁ, আবারও ছেলে নিজে ওষুধ এসে খায়। তো আপনার সামগ্রিকভাবে ওই গরুটা কি শীতের সময়তে ভালো থাকে না গরমের সাথে, যেহেতু এগুলো বিদেশি গরু, সেক্ষেত্রে কি বলবেন? গরু তবে গরম আসলেই ভালো হয়, তবে শীতে গরু মানে শীতে একটু মানে যেহেতু হ্যাঁ, শীতের একটু হ্যাঁ, অসুবিধা হয়, তাই তো? অসুবিধা হয়। তো সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারলেন, সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। যেহেতু আরেকটা বিষয় হচ্ছে আমাদের আসতে একটু লেট হওয়ার কারণে প্রত্যেকটা গরুর ভিডিওতেই কিন্তু আমি যখন দুধ দহন করে থেকে শুরু করে সমস্ত বিষয়টা শেয়ার করি। যাই হোক, দুধ দহনের ভিডিওটা আজকে দিতে পারলাম না, তার জন্য আপনারা মার্জনা করবেন। যেহেতু এটা বাড়ি থেকে এসেছি আমি অনেকটাই দূরে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলেই খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।